সুমন, আপনি সকাল থেকে সেখানে আছেন, আমাদেরকে আপডেট দিচ্ছেন। আপনার কাছে এখন জানতে চাই যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সেটা কি সম্পূর্ণরূপে জানতে পেরেছেন কিনা এবং সেখানে স্থানীয়রা কি বলছেন, সবশেষ তথ্য জানাবেন। সোহার, এখনো পর্যন্ত তদন্ত করে কোনো দায়িত্বশীল সংস্থা কিন্তু ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে সব মিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ 10 থেকে 12 কোটি টাকার। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। অর্থাৎ প্রতিটি বোটে যে পরিমাণ জাল থাকে সেটি 5 থেকে 6 লক্ষ টাকার। এখানে একাধিক বোটের জাল নিয়েও আসলে অনেকে ব্যবসা করতেন, ততোধিকও আসলে অনেকের রয়েছে এবং তেলের গুদাম রয়েছে। সব মিলিয়ে 10 থেকে 12 কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমাণের কথা তারা আসলে বলছেন। আমি যে জায়গাটিতে রয়েছি সেখান থেকে পুরো যে অগ্নিকাণ্ডের যে জায়গাটি রয়েছে, যেই জেলে পল্লীটি আসলে ক্ষতিগ্রস্ত, পুরো জেলে পল্লীটি আসলে দেখা যায় পুরোটি একেবারেই পুরো ছাই হয়ে গিয়েছে। যারা সেখানে ব্যবসা করতেন তারা আসলে বলছে যে তাদের লোহার যে যন্ত্রপাতি কিংবা লোহার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ছাড়া অবশিষ্ট কোনো কিছুই তাদের নেই। অর্থাৎ তারা যে বিভিন্ন সময় বিভিন্ন এনজিও কিংবা সমিতি থেকে লোন করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড় করিয়েছেন, সেটি একেবারেই তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবারের ভবিষ্যৎ সবকিছু এখানে পুরো ছাই হয়ে গিয়েছেন। তারা এখন যে লোন পরিশোধ করবেন কিভাবে সেই বিষয়টি নিয়ে তারা অনেকটা দিশেহারা। তারা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা কিংবা সহায়তা করা না হয় সেক্ষেত্রে তারা এই যে ক্ষতির পরিমাণ সেটি যেমন পোষাতে পারবে না, তেমনি তারা কিন্তু আবার নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড়া করাতে পারবে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলছেন যে তারা গতকাল রাত 12:10 এই অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। 3টি ইউনিট তাদের 3 ঘন্টার চেষ্টায় এই আগুন নির্বাপন করে সকালেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গিয়েছেন। তারপরও আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো ছোট ছোট আগুন দেখা যাচ্ছে। মূলত যেই জায়গাগুলোতে জালের স্তূপ রয়েছে সেখানে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। তবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা চেষ্টা করছেন সেগুলো নেভানোর। সুমন, দেখাচ্ছিলেন যে এখনো অনেক জায়গায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।